আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের আগামীকাল যাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, তো তোমাদের প্রশ্ন সমাধান দিচ্ছি। তো যে প্রশ্ন থেকে তোমাদের সবগুলো প্রায় স্কুলেই কমন পড়তেছে, সেই প্রশ্ন থেকে তোমাদেরকে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের ধারণা হবে যে ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্ন কীরকম হচ্ছে। তো বার্ষিক তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ইসলাম শিক্ষা, শ্রেণী হচ্ছে নবম, সময় পাওয়া হচ্ছে 3 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 100, ঠিক আছে? তো শুরুতে তোমাদের ক বিভাগ থাকবে। ক বিভাগ হচ্ছে তোমাদের বহু নির্বাচনী থাকবে এখানে 15টি এবং এক কথা থাকবে 10টি, এই 25টি প্রশ্ন উত্তর দিতে হবে ক বিভাগ থেকে। তো শুরুতে দেখো তোমাদেরকে প্রশ্ন এবং আনসারগুলো দেখাচ্ছি। তো ফেরেশতাগণ জান্নাতি মানুষদের কাছে কি, অর্থাৎ গিয়ে কি বলবে, অর্থাৎ তোমাদের প্রতি সালাম, তাই না? তোমাদের প্রতি সালাম কোথায় আছে, যে গ নাম্বারটা উত্তর হবে। আচ্ছা, জান্নাতে তাসনিম নামক ঝর্ণা, যার পানিতে থাকবে কি, নাতিশীতোষ্ণ, যে খ নাম্বারটা হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি উত্তরগুলো পড়তেছি। এবং কিয়ামতের দিন মৃত্যুকে কালো মেঘ আকৃতিতে জান্নাত জাহান্নামের মাঝখানে হাজিরা করা হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে কি কোনটা দেওয়া হবে, উত্তরটি কি হবে তোমাদের কি, আহ, এখানে কোথায় আছে, এই যে খ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের ইনজিল, এই যে গ নাম্বারটা হবে, ঠিক আছে? এবং 5 নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে বাইতুল ইজ্জাহ। বাইতুল ইজ্জাহ কোথায় আছে আমাদের, এই যে ক নাম্বারটা, ক নাম্বার আনসার হবে তোমাদের 5 নাম্বারটা। এবং 6 নাম্বারটা কি হবে, অতএব আপনি অর্থাৎ এতিমদের প্রতি কঠোর হবেন না, এটি কোন সূরায় বর্ণিত আছে, এটা হচ্ছে সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা, এই যে গ নাম্বারটা, ঠিক আছে? এটা আনসার হবে। এবং 7 নাম্বার আনসারটা হবে তিরমিজি, ঠিক আছে? যে গ নাম্বারটা হবে, যে গ নাম্বার হবে 7 নাম্বার উত্তর। 8 নাম্বারটা কি হবে, 8 নাম্বার উত্তরটা হবে সূরা আল জুমুয়া। সূরা আল জুমুয়া কোথায় আছে, যে ক নাম্বারটা উত্তর হবে, ঠিক আছে? এবং তারপরে 9 নাম্বার উত্তরটা কি হবে, যে ওষুধবাহী অর্থ বা উপহার গ্রহণ করাকে কি বলে, এটা অবশ্যই ঘুষ, ঠিক আছে? যে গ নাম্বারটা হবে। এবং মদিনা থেকে বহিষ্কৃত ইহুদিরা কোথায় আবাস গড়েছিল, তারা খাইবার, ঠিক আছে? খাইবার নামক জায়গায় কি আবাসস্থল করেছিল, ক নাম্বারটা হবে উত্তর 10 নম্বরের। দেন হচ্ছে 11 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে, 11 নম্বর হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ কোথায় আছে, যে গ নাম্বারটা, ঠিক আছে? এবং 12 নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের সময় কোথায় আছে, যে ক নাম্বার উত্তর হবে 12 নম্বর। দেন হচ্ছে 13 নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমার মারুজ জাহারান। মারুজ জাহারান কোথায় আছে, এই যে এটা গ নাম্বারটা। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের গাজওয়াতুল উসরা। গাজওয়াতুল উসরা কোথায় আছে, এই যে গ নাম্বার উত্তরটা হবে 14 নম্বর। এবং সর্বশেষ বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুসলমানদের লক্ষ্য করে ভাষণ দিয়েছিলেন, জাবালে রহমত। জাবালে রহমত, খ নাম্বার উত্তরটা হবে, ঠিক আছে? তো এখানে 15টি দিতে বলে তুমি হচ্ছে 15 নাম্বার পাবে। দেন হচ্ছে বিভাগ ক্ষয়ে আছে তোমাদের এক কথায় প্রশ্ন 10টি থাকবে, ঠিক আছে? তো 10টি প্রশ্ন তোমাদের হচ্ছে কি মুখস্থ করতে হবে, মানে উত্তরগুলো মুখস্থ করতে হবে। যেমন আল কোরআনে কয়টি জাহান্নামে পাওয়া যায়, 8টি, তাই না? জাহান্নামের আল কোরআনে কয়টি, দুঃখিত, এখানে জান্নাতের নাম পাওয়া যায় 8টি, জাহান্নাম হচ্ছে 7টি। তো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, ইমানের বিপরীত শব্দ কয়টি, কুফর। বিপরীত শব্দ কি হবে, কুফর। এবং নিফাক কয় ধরনের, 2 ধরনের, ঠিক আছে? এবং সাওম ইসলামের কততম রুকন, এখানে তৃতীয়, ঠিক আছে? এবং ফিদিয়া অর্থ কি, ফিদিয়া অর্থ হচ্ছে কাফারা বা মুক্তিপণ, ঠিক আছে? আচ্ছা, সূরা আল আলাকের আলাক শব্দটির অর্থ কি, লেগে থাকা রক্ত, লেগে থাকা রক্ত। আচ্ছা, সূরা আল কদর পবিত্র কোরআনে কততম সূরা, 97তম সূরা, ঠিক আছে? এবং সূরা আলাকের কয়টি আয়াত হেরা গুহায় নাজিল হয়, 5 আয়াত নাজিল হয়। এবং আচ্ছা, ধনীদের ধন সম্পদে কাদের হক রয়েছে, অভাবগ্রস্ত বা বঞ্চিতদের। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন, 630 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দিতে হবে 10টি। তো এরপর দেখো বিভাগ গয় রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে এখানে উত্তর করতে হবে 5টি, ঠিক আছে? তো 5টি উত্তর করতে হবে, 5 5 25, প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে এখানে খেয়াল করো খুব ভালোভাবে। গ বিভাগে যে মুনাফিক চিনার উপায় কি। তো মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, তাই না? তো চলো উত্তরটা আমরা দেখি। দেখেন, দেখো, মুনাফিক চিনার উপায় হচ্ছে কি, সে কি মিথ্যা কথা বলবে, তাই না? অর্থাৎ মুনাফিক অন্যতম বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টি গুণ যার মধ্যে থাকবে সে হবে মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করবে, এবং যখন তাকে অর্থাৎ আমানত দেওয়া হয় তখন খেয়ানত করবে, তাই না? এই 3টি কাজ করলেই তো আমরা বুঝতে পারি তারা মুনাফিক। এবং তারপরে আরও আচরণ রয়েছে, যেমন কপট আচরণ। মুনাফিকরা মানুষের সামনে ভালো আচরণ করে কিন্তু আড়ালে ক্ষতি করার চেষ্টা করে। তারপর হচ্ছে অলসতা, তাই না? তো এইভাবে হচ্ছে লিখে বলবা। আর সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা নষ্ট করে, দেখো, বিভ্রান্তি সৃষ্টি করে। অর্থাৎ মুনাফিকরা মিথ্যা প্রচার করে এবং ভুল তথ্য দিয়ে সমাজের মধ্যে সন্দেহ বিভেদ সৃষ্টি করে, ঐক্য বিনষ্ট করে, তাই না?
তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সম্প্রদায়ের ঐক্য নষ্ট করে। আর বিশ্বাসঘাতকতা হচ্ছে করে, অর্থাৎ মুনাফিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলেও আমানতের খেয়ানত করে এবং যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং লোক দেখানো ভালো কাজ করে। এগুলো হচ্ছে তার সমাজের করা। তো তারপর দেখো ইবাদত কি, কেন ইবাদত করা প্রয়োজন, তাই না? তো চলো 2 নম্বর প্রশ্নের উত্তরটা দেখি। তো প্রথমে দেখি ইবাদতটা কি। তো ইবাদত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কি বন্দিগি বা উপাসনা। তো ইসলামের পরিভাষায় ইবাদত হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্দেশিত সব কাজ এবং নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। তো এটি কেবল নামাজ, রোজা বা হজ জাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। যে কোনো কাজ বা আল্লাহর আদেশ অনুসরণ এবং তার সন্তুষ্ট উদ্দেশ্যে করাই হলো ইবাদতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা জেনে নিলাম ইবাদত কি। তো তারপরে আমাদের যে প্রশ্নটা ছিল, কেন ইবাদত করা প্রয়োজন, কেন ইবাদত করা প্রয়োজন সেটা যদি আমরা একটু দেখি। ইবাদত করা আসলে প্রয়োজন কেন? তো ইবাদত করার পিছনে মূলত কয়েকটি কারণ রয়েছে যা ব্যক্তি, সমাজ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর ও সঠিক করে তোলে। তো 1 নম্বরে কি লিখতে পারো, আল্লাহর সৃষ্টির হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন এবং তিনি আমাদের প্রতিটি প্রয়োজন পূরণ করেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপায় হলো কি ইবাদত। তো তোমরা তোমাদের প্রতিপালককে ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন। সূরা আল বাকারার 21 নম্বর আয়াতের অর্থ, তাই না? তো তারপর 2 নম্বর লিখতে পারো কি, আল্লাহর নির্দেশ পালন, অর্থাৎ ইবাদত আল্লাহর একটি আদেশ এবং এটি পালন করা মুসলমানদের ইমানের অংশ। তো আল্লাহর জন্য যা নির্ধারণ করেছেন তা আমাদের জন্য কি, তা আমাদের কল্যাণের জন্য। তো যাক, এভাবে হচ্ছে লিখবা। তো তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, উসর বা ফসলের জাকাত আদায়ের বিধান লেখো। মানে ফসল যে আমরা উৎপাদন করি এটার জাকাত এটা আসলে কিভাবে হয় বা এটার যে একটা বিধান রয়েছে সেটা লিখতে বলছে। তো এটা লিখতে পারলে হচ্ছে তুমি 5 নম্বর পাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। যারা নবম শ্রেণীতে রয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের হচ্ছে 2025 সালে কিন্তু তোমরা ক্লাস 10-এ উঠতেছো এবং ক্লাস 10-এ তোমাদের হচ্ছে সায়েন্স, কমার্স, আর্টস এই বিষয়গুলি থাকতেছে এবং তোমাদের যেটি করতে হবে। তো এসএস ফিচার স্কুল থেকে ফ্রি বুকিং চলতেছে। ঠিক আছে, জাস্ট এই কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ফ্রি বুকিংয়ের এসএস ফিচার স্কুলের। তো লিঙ্কটার মধ্যে ক্লিক করবা, ক্লিক করে তোমাদের হচ্ছে একটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এসএস ফিচার স্কুলে একটা পেজে নিয়ে যাবে। তো এখানে যদি ভেরিফিকেশন চাই, মানে তুমি ওমেন কিনা, যেহেতু অনেকে আসলে এটার মধ্যে ফ্রি বুকিংটা করতেছে, তো এইভাবে ক্লিক করে দিলেই হবে, এটা কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে তোমাকে এখানে একটা পেজে নিয়ে যাবে। তো তোমাকে এখানে কি করতে হবে, তো তুমি এখানে একটা এই যে ডেমো একটা ভিডিও রয়েছে এটা করবা। ঠিক আছে, তো ডেমো ভিডিওটা রয়েছে এটা হচ্ছে করবা এবং এটা করার পরে তুমি হচ্ছে নিচে বিস্তারিতভাবে দেখতে পাবা তোমাদের হচ্ছে যে বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কী কী বিষয় পড়ানো হবে এবং কারা পড়াবে বা হচ্ছে কী কী বিষয় থাকতেছে, তোমাদের যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর আনসার কিন্তু ইতিমধ্যে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে। কুষ্টি কীভাবে করব, ক্লাস কবে থেকে শুরু, ক্লাস রুটিন কীভাবে হবো, ক্লাস কীভাবে হবে, কুষ্টি কাদের জন্য। ঠিক আছে, আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। লেকচার শিট আসলেও দেওয়া হবে কিনা, কুইজ কোথায় নেওয়া হবে। ঠিক আছে, কোর্সে কোনো সাপোর্ট গ্রুপ আছে কিনা। ঠিক আছে, অবশ্যই আছে। ক্লাস 6 to 10 অবশ্যই সাপোর্ট গ্রুপ আছে। যে কোনো ধরনের সমস্যা পড়বা যেটা তুমি হচ্ছে দিয়ে দিবা। অনেকগুলো বিষয় রয়েছে। কোর্স ফি কীভাবে পরিশোধ করব এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কোর্স ফি পরিশোধ ওয়েবসাইট, অনলাইন পেমেন্ট গেটেই ব্যবহার করতে পারবে। তো আমরা কিন্তু বিকাশ, নগদ, রকেট, আন্তর্জাতিক ক্রিকেট ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি। সব কিছুই রয়েছে। তুমি বিকাশ বা রকেট এবং নগদ সব কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারবা। তো যাই হোক, সব কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছ। বিস্তারিত অনেকগুলো প্রশ্ন কিন্তু অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন এবং তোমাদের সবগুলোর মধ্যে কিন্তু কোর্স শেষে পাওয়া সার্টিফিকেট কি বৈধ। হ্যাঁ, কোর্স শেষে পাওয়া সার্টিফিকেট হিসেবে ফিচার স্কুল কর্তৃক বৈধ এবং স্বীকৃত। অনেকগুলো আছে। ফ্রি কোর্সের জন্য কি একই সাপোর্ট পাবো। ঠিক আছে, সবগুলো কিন্তু রয়েছে। পেমেন্ট সমস্যা হলে কী করবো, এগুলো সবগুলো হচ্ছে। তো তোমাকে হচ্ছে এনরোল করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এনরোল, এই যে এখানে এনরোল করে তুমি হচ্ছে একটা ফোন নাম্বার দিয়ে এখানে ওটিপি যাবে ফোন নাম্বারে, এখানে ক্লিক করবা। ওটিপি যাওয়ার পরে তো ওই নির্দেশ অনুযায়ী হচ্ছে এখানে এনরোল করে ফেলবা এটা। তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন দেখি, উসর বা ফসলের জাকাতের যে বিধানটা সেটা আমরা এখন দেখব। তো আমরা দেখি যে ফসলের জাকাতের বিধান, তাই না? তো ইসলামে ফসলের জাকাত দেওয়া একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। তো এটি কৃষিজাত সম্পদের উপর ধার্য করা হয় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। তো ফসলের জাকাতের নিসাব আমরা যে দেখি যে ফসলের জাকাত দেওয়ার জন্য নির্ধারিত নিসাব হলো কি 5 ওয়াসক, মানে 1 ওয়াসক মানে কি 60 সা। 1 সা সমান কি 2.4 কেজি। তো সুতরাং 5 ওয়াসক মানে কি 300 সা, মানে হচ্ছে 612 কেজি শস্য, তাই না? 612 কেজি শস্য যদি থাকে তাহলে তোমাকে জাকাত দিতে হবে। লেখা আছে যদি ফসলের উৎপাদন 612 কেজি হয়, তার বেশি হয়, তাহলে তোমাকে জাকাত দিতে হবে। তো এটাই হচ্ছে নিসাব বা বিধান। ঠিক আছে, ফসলের বা ঔষধের যেটা। তো তারপর দেখো ঘুষ কি এবং ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কি, তাই না? তো 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা দেখি।
প্রথমে দেখি ঘুষ জিনিসটা কি। তো ঘুষ হলো অন্যায়ভাবে ব্যক্তিগত বা আর্থিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে অবৈধ প্রভাবিত করার জন্য দেওয়া বা গ্রহণ করার অর্থ সম্পদ বা উপহার। তো ইসলামে ঘুষকে সম্পূর্ণরূপে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো এটি অন্যায়ের অধিকার নষ্ট করে এবং সমাজের অন্যায়, দুর্নীতি এবং অবিচারকে উৎসাহিত করে। ঠিক আছে। তারপরে কি ইসলামে ঘুষের পরিণতি। তো ঘুষ গ্রহণ প্রদান উভয়ই ইসলামের কঠোরভাবে নিষিদ্ধ। তো কোরআন ও হাদিসে এই বিষয়ে স্পষ্ট সতর্ক করা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? আর একে অন্যের সম্পদ অবৈধভাবে ঘাস করো না এবং বিচারকদের সামনে সেগুলো তুলে ধরো না, যাতে মানুষদের সম্পদের একটি অংশ জেনে বুঝে অন্যায়ভাবে ঘাস করতে পারা। সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকে তোমাদের অনুসরণীয় শিক্ষাসমূহ চিহ্নিত করো। মানে শৈশব থেকে আমরা কি শিক্ষা নিতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? যেমন শিক্ষাসমূহের মধ্যে রয়েছে ধৈর্য ও সহিষ্ণুতা, তাই না? অর্থাৎ শৈশবে কষ্ট, দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে তিনি ধৈর্যশীল হতে শিখেছিলেন, যা পরবর্তী তাদের নবুয়াত জীবনে বড় ভূমিকা রাখে। সততা ও নৈতিকতা। শৈশব থেকেই সততা ও বিশ্বাসযোগ্যতার গুণাবলী অর্জনের ফলে তিনি মানুষের আস্থা অর্জন করেন। তো এটি আমাদের শেখায় যে জীবনের কোনো যে কোনো পর্যায়ে সততা অপরিহার্য। আচ্ছা, তারপর দেখো পরিবারের প্রতি দায়িত্ববোধ। অর্থাৎ চাচার পাশে থেকে অর্থাৎ জীবিকার জন্য কাজ করার তিনি দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তো এটি আমাদের শেখায় যে পরিবারের প্রতি যত্নবান হওয়া গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো এইভাবে লিখবা। তো তোমরা বই থেকে আরও লিখতে পারো। তো তারপর দেখো বিভাগ গয়ে তোমাদের কিছু রচনামূলক প্রশ্ন থাকবে, মানে বড় প্রশ্ন। সেগুলো তোমাদের 5টা দিতে পারলে তুমি 50 নাম্বার হবে। ঠিক আছে। প্রত্যেকটা 10 নাম্বার করে। যেমন এখানে প্রথম যে প্রশ্ন করা আছে, আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদাউস চাইবে? এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজ অভ্যাস পরিণত করবে তা বর্ণনা করো। তো এখানে যেটি বলা আছে যে এইটুকু যদি তুমি লিখতে পারো আল্লাহর কাছে তুমি কেন জান্নাতুল ফেরদাউস চাবে, তাই না? তো তোমরা তো জানো জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উপরে যে জান্নাত সেটা। তো এটা আসলে কেন চাবে তুমি? ঠিক আছে। এই একটা প্রশ্ন। এবং এই জান্নাত লাভের জন্য তুমি কি কি কাজে অভ্যাস পরিণত করবে তা বর্ণনা করো। এটা কিন্তু সহজ একটা প্রশ্ন, তো বই থেকে ধারণা নিয়ে লিখতে পারবা। এবং তারপর 2 নম্বর প্রশ্নটা দেখতে দেখতে পাচ্ছ। ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্ন এবং তারপরে 3 নম্বর প্রশ্নটা রয়েছে এখানে। এবং তারপর 4 নম্বর, যে আল কোরআনে হজের নির্দেশ সংক্রান্ত বাণীটির অর্থ লেখো এবং হজের গুরুত্ব তাৎপর্য লেখো। ঠিক আছে। এবং তারপর 5 নম্বর প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ ছিল বিশ্ব মানবতার এক মুক্তির সনদ। বিদায় হজ্জের ভাষণের আলোকে এই উক্তিটি মূল্যায়ন করো। এবং তারপর দেখো কোন সূরাটিতে হস্তি বাহিনীর পরিণত করা কথা বলা হয়েছে এবং সূরাটি অনুবাদ ও শিক্ষা নিজের ভাষায় লেখো। আচ্ছা, উত্তম চরিত্র অর্জনের উপায় কি? উত্তম চরিত্র কিভাবে একজন মানুষকে তাকওয়া অর্জনের দিকে অগ্রসর করে। তো যাক, এই প্রশ্নগুলো তোমরা দেখো এবং বই থেকে একটা ধারণা নিয়ে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করো। তো এই ছিল আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর যারা কুষ্টি এনরোল করনি অবশ্যই করে ফেলো। ঠিক আছে। তোমাদের জানুয়ারি 1 থেকে ক্লাস শুরু হচ্ছে এবং সব কিছু কিন্তু পাবা এখান থেকেই। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।